হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো আপকামিং 2025 সালে ডব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ এই এমসিকিউ কোশ্চেনের সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা ফ্যাক্টরগুলো মনে রাখবে, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রথম কোশ্চেন, নিচের কে ছিলেন একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন? সঠিক উত্তর অপশান সি, ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং তিনি 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন ভারতের মোট ত্রয়োদশ প্রধানমন্ত্রী। নেক্সট 2000 কোশ্চেন, কোষের গঠন অনুযায়ী নিম্নোক্তদের মধ্যে কোনটি সবচেয়ে জটিল? অপশান ডি, ছত্রাক। নেক্সট 3000 কোশ্চেন, সড়ক ই আজম কার তৈরি? সম্রাট আকবর, বাবর, শেরশাহ, শাহজাহান? সঠিক উত্তর হবে অপশান সি, শেরশাহ। সম্রাট শেরশাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সিংহাসনে ছিলেন। তিনি সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার ডাকনাম ছিল সুলতান আদিল। সুলতান আদিল ছিল শেরশাহের ডাকনাম। নেক্সট 4000 কোশ্চেন, উদ্ভিদ নিম্নলিখিত কোন গ্লুকোজ সঞ্চিত রাখে? উদ্ভিদ নিম্নলিখিত কোন গ্লুকোজ সঞ্চিত রাখে? সঠিক উত্তর হবে অপশান সি, শ্বেতসার। নেক্সট কোশ্চেন 5 দাগে, নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? অপশান বি, বখতিয়ার খলজি। তিনি 1200 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের মৌলিক অধিকার হিসাবে শিক্ষার অধিকার কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর হবে অপশান এ, 21-এর এ ধারায় রয়েছে শিক্ষার অধিকার, এই মৌলিক অধিকারটি। নেক্সট 7 কোশ্চেন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? সঠিক উত্তর অপশান সি, 22টি। নেক্সট কোশ্চেন 8 দাগে, জারোয়া উপজাতি ভারতে কোথায় দেখা যায়? জারোয়া উপজাতি ভারতের কোথায় দেখা যায়? অপশান এ, আন্দামান দ্বীপপুঞ্জে জারোয়া উপজাতি দেখা যায়। নেক্সট 9 কোশ্চেন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, লর্ড লিন লিথগো।
অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 10 দাগে, স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন? 10 দাগে কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান এ জে বি কৃপালিনী। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 11 দাগে, রাজতরঙ্গিনী বইটি কার লেখা? সঠিক উত্তর অপশান এ কলহন। এর সঙ্গে সঙ্গে তোমরা মনে রাখবে কৌটিল্যের লেখা বইটির নাম হচ্ছে অর্থশাস্ত্র এবং অশ্বঘোষের লেখা বইটির নাম হচ্ছে বুদ্ধচরিত। বুদ্ধচরিত এবং পতঞ্জলি লেখার বইটির নাম হচ্ছে মহাভাষ্য। মহাভাষ্য। এই এক্সট্রা ফ্যাক্টরগুলো তোমরা মনে রাখবে। ভারতের বিজ্ঞান নগরী নামে পরিচিত কলকাতা, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই। ভারতের বিজ্ঞান নগরী কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান এ ব্যাঙ্গালোরকে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। সিটি অফ জয়। এবং মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বা স্বপ্নের শহর। স্বপ্নের শহর বা ভারতের প্রবেশদ্বার। এবং চেন্নাইকে বলা হয় মোটরগাড়ি শিল্পের রাজধানী। মোটরগাড়ি শিল্পের রাজধানী। নেক্সট 13 দাগে কোশ্চেন, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশান এ 28শে ফেব্রুয়ারি। নেক্সট কোশ্চেন 14 দাগে, বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়? বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাস হয়? 14 দাগে কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি 1972 সালে। নেক্সট কোশ্চেন 15 দাগে, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল? অপশান এ 1984 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনাটি হয়েছিল মধ্যপ্রদেশের ভোপাল নামক একটি শহরে। নেক্সট কোশ্চেন 16 দাগে, লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত? অপশান বি 120 দিন। নেক্সট কোশ্চেন 17 দাগে, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান সি গোমতী নদীর তীরে। নেক্সট 18 দাগে কোশ্চেন, সিন্ধু সভ্যতায় কোন স্থানে বৃহৎ স্নানাগার রয়েছে? অপশান এ মহেঞ্জোদারোতে। নেক্সট 19 দাগে কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর অপশান সি 1761 খ্রিস্টাব্দে। পানিপথের তৃতীয় যুদ্ধটি হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে। মারাঠা ও আফগানদের মধ্যে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে, 1526 খ্রিস্টাব্দে। এবং পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 20 দাগে, দিল্লির কোন সুলতান চৌগান খেলতে গিয়ে মারা যান?
সঠিক উত্তর হবে অপশান ডি কুতুবুদ্দিন আইবক। 1210 খ্রিস্টাব্দে চৌগান অর্থাৎ পোলো খেলা খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। নেক্সট 21 কোশ্চেন, একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর অপশান বি অসীম হওয়া প্রয়োজন। নেক্সট 22 কোশ্চেন, নাইট্রোজেন ঘটিত অজৈব রাসায়নিক সার হলো কোনটি? ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, উপরের সবগুলো সঠিক। সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবগুলো সঠিক। নেক্সট 23 কোশ্চেন, যেসব মৌলের পরমাণু ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের কি বলে? অপশান সি আইসোবার, তাদের আইসোবার বলা হয়। নেক্সট 24 কোশ্চেন, কোন ভারতীয় শহর উৎসবের শহর নামে পরিচিত? অপশান সি মাদুরাইকে বলা হয় উৎসবের শহর। এর সাথে সাথে মনে রাখবে কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, জয়পুরকে বলা হয় গোলাপি শহর, গোলাপি শহর। আজকের দিনের শেষ কোশ্চেন, কফি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য শীর্ষে অবস্থান করে? সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। কর্ণাটক রাজ্যটি হচ্ছে কফি উৎপাদনে ভারতের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।